এই কালকে রাত্রে ভেজানো হয়েছে এই আমন্ড, ছোলা, কাঁচা বাদাম। এই দেখো কাঁচা বাদামগুলো খেতে বেশি ভালো লাগে, তো এইগুলো আলাদা করবো, এগুলো আমার জন্য আর এগুলো রাজুর। ধুয়ে নিয়েছি দুই একবার, জলটা পুরো লাল হয়ে গেছিলো। আর দারুণ জোরে বৃষ্টি এসছে, দেখো প্রচুর বৃষ্টি এসছে। আর এই বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি এসছে খুব জোরে। মানে আজকে আকাশটা এত মেঘলা করে আছে। গুড মর্নিং, গুড মর্নিং। ওরে বাবা রে, এই অরেঞ্জ জুস চেঁচাচ্ছে দেখো। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণই ভালো আছো। আমি কিন্তু দারুণ আছি। আর আজকে বলে দিই, আজকে হলো সোমবার, হলো সোজা রথ। তো অবশ্যই জানো সব জায়গায় বৃষ্টি হচ্ছে, কারণ সোজা রথে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না। আর সোজা রথ বলো আর উল্টো রথ বলো, রথ মানে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝি বা যেটা খুব মানি আর যেটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে বাদাম ছাপা, কড়াই ছাপা, তারপর ওটা চিড়ে ছাপা, সমস্ত রকম গুড় দিয়ে যে ছাপাগুলো হয়, যেগুলো সমস্ত এতে বিক্রি হয়, তোমার যেখানে যেখানে রথ হয়, মেলা হয়, উৎসব হয়, যেখানে যেখানে বিক্রি হয় গুড়ের জিলিপি। ও মানে এইগুলো রথ মানে আমরা যেখানে আগে যেতাম, মানে এখন তো বিগত অনেক বছর যাই না, আগে বাড়িপুরের তোমার রথের যে মেলা হতো সেখানে যেতাম। তাছাড়াও ধরো আমাদের বাড়ির কাছাকাছি একটা বেলিয়াচণ্ডী বলে একটা জায়গা আছে, সেখানে রথের উৎসব হতো, সেখানে যেতাম। মানে ছোটোবেলায় কি মানে মাঝ বয়সে কি বিগত হয়তো 7-8 বছর, 6-7 বছর হয়তো মানে মেলায় যাওয়া বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, বাড়িপুরে যেটা রাসের মেলা হতো ওটাতে যেতাম। তোমরা ব্লগ দেখেছো আগের বছর তার আগের বছর আমি রথের মেলার ব্লগ করেছিলাম, যদি ওটা খুঁজে পাই দেখবে, ভীষণ ভালো লাগবে। তো ওখানে গিয়ে ওই তোমার রথের ওখানে পুজো দেওয়া, দিয়ে তারপর কেনাকাটি করে খাওয়া দাওয়া আর ছাপা কিনে নিয়ে আসা। মানে বিশেষ করে সব থেকে চিড়ে ছাপা, বাদাম ছাপা, এগুলো তো আমার ভীষণই প্রিয়। আর তোমাদেরও প্রিয় আমি জানি। আমার যদি বলো প্রত্যেকটা ছাপার মধ্যে সব থেকে কী খেতে ভালো লাগে, বা মেলায় এই রথের মেলায় গিয়ে সব থেকে কী খেতে ভালো লাগে, সেটা হচ্ছে ভুট্টা 1 নম্বর। 2 নম্বর হলো তোমার ওই যে তোমার ওই কড়াই ছাপা বলে না, কড়াই ছাপা, ওটা ভীষণই ভালো লাগে। আর ভীষণভাবে চিনি দেওয়া থাকে, মিষ্টি থাকে, ওটা খেতে খুব ভালো লাগে। আর তার সাথে গুড়ের জিলিপি, ওফ, এই 3টে জিনিস চাই। এবছর তো করোনার জন্য যে অবস্থা, আগের বছরও সেমই প্রবলেম, মানে সবাই আমরা বাড়িতেই আছি। আমাদের এখানে ওসব কিছু মানে ওই উৎসব কিছুই হচ্ছে না। আর আজকে তো বৃষ্টি হচ্ছেই প্রচণ্ড। স্নান হয়ে গেছে, টাইম হয়েছে 12টা, অনেকটাই বেলা হয়ে গেছে। অরেঞ্জ জুস বদমাইশি হচ্ছে। আর আমার কিছু মানে তোমরা অনেকেই বলছিলে যে চুল উঠছে, চুল হ্যানা ত্যানা, তো সেইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা হচ্ছে মামাআর্থের পুরো একদম কম্বো রেঞ্জ 3খানা প্রোডাক্ট, যেটা চুল ওঠা বন্ধ করবে, চুল গ্রোথ হতে সাহায্য করবে, ইভেন চুলটা যাতে স্মুথ অ্যান্ড সিল্কি থাকে তার জন্যও এটা মানে ভীষণই ভালো। তো আমি কদিন ইউজ করি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটা তোমার রিভিউটা কয়েকদিন পরে অবশ্যই দেখতে পাবে। তো সেটা শ্যুট করলাম, শ্যুটটা আমার কমপ্লিট হলো। আমি আবার আমার ব্লগে চলে আসলাম। রান্নাবান্না আছে, প্রচুর কাজ আছে, আর বকবক করবো না, চলো দেখে নিই কী কী করছি, তোমাদেরকে আগে দেখাই। বাড়ির যদি প্রত্যেকটা সদস্য যদি একই তরকারি খেতে ভালোবাসে, মানে একরকম, তাহলে সেখানে দেখবে রান্নাবান্নার আইটেমটা অনেক বেশি কমে যায়। মানে একরকম 2 রকম তরকারি করলে হয়ে যায়। কিন্তু সবাই যদি বিভিন্ন রকম খেতে ভালোবাসে, তখনই কিন্তু সমস্যা হয়। আমি যেরকম হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসি, রাজুর আবার লাল টকটকে গুঁড়ো লঙ্কা দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে না হলে ওর ভালো লাগে না মাছের ঝোল। ওই জন্য ওর আলাদা, ওর মাছও তাই, ওর কাটাপোনা ভালো লাগে, আমার আবার অন্য মাছ ভালো লাগে। আমার বাবার বাড়িতেও তাই, মানে আমার ভাই হলো মাংস ভাত হলে খুব ভালোবাসে। আমার বাবা আবার সয়াবিন খায় না, ডিম খায় না। আমার মা আবার ডিম প্রচণ্ড ভালোবাসে, সয়াবিন প্রচণ্ড ভালোবাসে। মানে যে নিজের ইচ্ছাতে যে সয়াবিন ডিম করে নেবে, আর বাবাদের আবার আলাদা করতে হয়। মানে এটা দেখবে প্রত্যেকটা বাড়িতে বেশিরভাগ জনারই এরকম হয় যে একই রকম খাওয়া, সেটা কিন্তু খুব কম। আমি মানে তরকারি ওসব থেকেও বেশি ভালোবাসি একটু আলু সেদ্ধ, মাছ ভাজা, এগুলো খেতে খুব ভালোবাসি। শর্টকাটেও রান্না আর খেতেও ভালোবাসি। তো যাই হোক, কিন্তু সেটা আমার বাড়িতে খুব একটা হয় না। তার কারণ হচ্ছে যে রাজুর জন্য ঝোল করতে আমি ভাবি যে আমারও ওর সাথে ঝোল করে নিই। আবার হ্যাঁ, মাঝে মধ্যে অ্যাভয়েড করি, একটু ঘি আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে আমি খেয়ে নিই। ও খায় না, আমি খেয়ে নিই, আমার ভালো লাগে বেশ। তাই আজকে বিভিন্ন রকম আইটেম,
মানে একবার ওর আমার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা হালকা তোমার চারাপোনা মাছের ঝোল, ওর হলো লাল লাল হলো কাটাপোনার ঝোল, অরেঞ্জ জুসের হলো ডিম সেদ্ধ। আজকে ও চিকেন খাবে না, 2 দিন পর পর চিকেন খেয়েছে অরেঞ্জ জুস, আর 3 দিনের মাথায় ডিম দেবো, কালকে আবার চিকেন হবে। তো যাই হোক, অরেঞ্জ জুসের মাংস দিয়ে খাবে। রাত্রিবেলা হবে বেগুন, যেটা আমার অ্যালার্জির জন্য আমি খেতে পারি না। ও রাজু খাবে বেগুনের ফ্রাই, মানে বেগুন পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন যে ভর্তা টাইপের হয় সেটা ওর করে দেবো। আমার আবার আলুর তরকারি, মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম। তবে যেটা ভালো লাগে সেটা খাওয়া উচিত আমি মনে করি, যার যেটা পছন্দ জোর করে চাপানো উচিত না। মাঝে মধ্যে আমি কম্প্রোমাইজ করি, রাজু যেটা খায় সেটা আমি খেয়ে ফেলি, মানে খেয়ে নিই, এরকম হয় আর কি, খুবই কম। এই তরকারি আমি বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে আলু পটল ঝিঙে দিয়ে আমার জন্য ঝোল করছি, যেটা হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু আদা বাটা দিয়েছি, দিয়ে আমি চারাপোনা মাছটা ঝোল করব। এটা হবে আমার তরকারি। আর রাত্রিবেলা হবে রুটি, তার জন্য আলুর তরকারি, এটা মানে এখনই করে নেবো রাতের তরকারিটা। জন্য বেগুন ফ্রাই, যেটা পেঁয়াজ রসুন কেটে রেখেছি, কাঁচা লঙ্কা ওরকম থাকবে, রাতে অনেকটাই কাঁচা লঙ্কা কাটতে হবে। আর দুপুরে কাটা বোনা ঝোল হবে, সেই জন্য আলুটা লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এটা আছে আঠাটা মাখা। রাজুর কাটা বোনা বার করে রেখেছি ফ্রিজ থেকে। ওদিকে রান্না বান্নার কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি হলো মানে এক পশলা বৃষ্টি যেটাকে বলে। আর বৃষ্টি হওয়ার পরে আরো গরম লাগছে, প্রচণ্ড হারে গরম লাগছে। বৃষ্টি হচ্ছে আরো গরম যেন বাড়ছে। আমাদের তো এখন দিনের বেলা এসি কিছুই চালানো হয় না, কিন্তু রাত্রিবেলা না আমাদের এই ঘর বাড়ি না প্রচণ্ড আরো গরম হয়ে যায়, মানে ওপর দিয়ে আরো গরম নামে, যার জন্যে বারান্দা ঘর গরম আগুন ছোটে। আর এখন একটা এমন প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে অরেঞ্জ জুস মানে রাত্রিবেলা যদি ফ্যান চলে, এসি যদি না চলে, ও জানলায় উঠে পড়ে। আর জানলা সারা রাত খুলে শুতে আমাদের খুব ভয়ও লাগে, আর ও একা একা শোয় সেটাও ভয় লাগে। তার জন্য অন্তত 1 ঘন্টা এসিটা চালিয়ে দিলে ও ঘরে শুয়ে পড়লো, তারপর ফ্যান চালিয়ে দিলাম, ঘর পুরো ঠান্ডা থাকে, সেটা একদম মানে ভালো। এই প্রবলেমটা হয় না। কিন্তু কী বলতো, এই গরমের সময় বেশি গরম হলে তখন রাত্রিবেলাটা দিনের থেকে দেখছি রাত্রিটা আমাদের ঘর বাড়ি বেশি গরম হয়ে যায়। আজকে সন্ধ্যাবেলা কি বানাচ্ছি দেখো, একদম এটা হচ্ছে পেঁয়াজি, একদম স্পাইসি করে। এটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন দিয়েছি, আজ কাঁচা লঙ্কা বেসন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখেছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর ওদিকে সব কারেন্টও অফ হয়ে গেছে। এটা আম তেল, যেটা আমার শাশুড়ি বাড়ি মানে বানিয়ে দিয়েছে। তো একটুখানি এর উপরে মুড়ির মধ্যে অল্প একটু আর
আর বিকেলবেলা এত সুন্দর ঝড় উঠেছিল, সন্ধ্যাবেলা হালকা হালকা বৃষ্টি শুরু হলো। রাজু বললো একটুখানি পেঁয়াজি খেলে হয়, তেলে ভাজা খেলে হয়। আমাদের এখানে তেলে ভাজার দোকান তো এখন বন্ধও আছে। তা আমি বললাম ঠিক আছে আমি একটু পেঁয়াজি করব। পেঁয়াজি খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য একটুখানি পেঁয়াজি বের করে নিলাম। কিন্তু এবার প্রচণ্ড গরম লাগছে, কারণ কেন বলো তো, বৃষ্টিটাও কমে গেছে আর গরমটা আবার লাগতে শুরু করেছে। তো যাই হোক, পেঁয়াজি খাওয়া পুরো বেকার হলো। সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদমই নয়, মানে বীভৎস গরম। বৃষ্টি হলে তখনই এই পকোড়া টাইপের এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। তবে আম তেল যেটা আমার শাশুড়িমা করেছে, এই সময় আম তেল খেলে খুব অম্বল হয়, সেই জন্য আমি শুকনো মুড়ি আর দুটো পেঁয়াজি খেয়েছি। আম তেলটা রাজুকে দিয়েছি, নইলে আম তেল আমার এতটাই প্রিয় যে আমি মানে মুড়ির সাথে আম তেল, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে শসা দিয়ে মাখলে মানে এক থালা মুড়ি খেয়ে নেবো, মানে এতটা ভাল লাগে। আর অরেঞ্জ জুসের প্রচণ্ড ঘুম পেয়েছে, দেখো। এটা কে? এটা অরেঞ্জ জুস তো? এটা কে? এটা ছোট ছেলে তো? ও ঘুমাচ্ছিল, বিছনা মাদর উঠে দেখো তো হাই তুলছে, দেখো, ওলি বাবালি, ওলি বাবালি, ওলি বাবালি, দেখতে পাচ্ছ? তো যাই হোক, ও ঘুমাচ্ছিল, এই সবে ঘুম থেকে উঠলো। উঠে আমি ওই ঘরে গেছিলাম, কাজ করছিলাম, ও দেখি ওই ঘরে গিয়ে বসলো। তা ও খেয়ে নিয়েছে বিস্কুট, বিস্কুট খেয়েছে। চলো, গুড নাইট। আজকে ভিডিওটা খুবই শর্ট হলো। অবশ্যই নিচে কমেন্ট করবে তোমরা কোন টাইমটা বেশি ফ্রি থাকো, সেই টাইমটায় আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর অবশ্যই ভালো থেকো, আর সবসময় হাসো, খেলো, আনন্দ করো, এইভাবে মজা করো, এই অরেঞ্জের মধ্যে মজা করো। এই দেখো, ও যেমন মজা করছে সেইভাবেই মজা করো। চলো, এখন সবাই খুলে দিলাম, টাটা, গুড নাইট, শুভরাত্রি। এটা কি? অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস, এটা অরেঞ্জ জুস। এইটা 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 কে রে বাবা? এইটা এইটা এই টিভির মধ্যে কে? এই তো এই তো এই তো এই দেখো দেখো, এই তো এই ফোনের মধ্যে এটা কে? দেখো, কে বলো তো? এটা ফোনের মধ্যে কে বলো তো? ওই বাবা জি, ওই বাবা জি, ও বাবা জি।